উত্তর দিনাজপুরে 15তম মাদ্রাসা গেমস ও স্পোর্টস মিট, ক্রীড়ার এক মহোৎসব। উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা গেমস ও স্পোর্টস মিট 2024-25-এর 15তম আসর রায়গঞ্জ স্টেডিয়ামে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এই 2 দিনব্যাপী ক্রীড়া উৎসব উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। তার ভাষণে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হয়, যা 2011 সালের আগে কখনো সম্ভব হয়নি। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ প্রমাণ করে যে তারা শুধু পড়াশোনাতেই নয়, ক্রীড়ায়ও প্রতিভাবান। আয়োজন কমিটির জয়েন্ট সেক্রেটারি হেফজুর রহমান খেলার শারীরিক ও মানসিক উপকারিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ রাখা এবং মানসিক বিকাশ ঘটানোর প্রয়োজনীয়তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, মাদ্রাসা গেমস কমিটির সেক্রেটারি বিশ্বজিৎ সরকার, জয়েন্ট সেক্রেটারি হেফজুর রহমান, কমিটির সদস্য আব্দুস সাকির সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই ক্রীড়া উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা, শারীরিক সুস্থতা এবং দলগত কাজের গুরুত্ব আরও একবার তুলে ধরা হলো। উত্তরের এই ছোট জেলা থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদদের বিকাশে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ স্টেডিয়ামে। আজ 15তম মাদ্রাসা ক্রীড়া উৎসব শুরু হতে চলেছে, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, উপস্থিত রয়েছেন রাজ্যের আরো এক শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন থেকে নিয়ে জেলা সভাধিপতি এবং অন্যান্য বিধায়ক উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হতে চলেছে 15তম মাদ্রাসা স্পোর্টস অ্যান্ড গেম। আর কি সময় হবে খেলা হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত করবো। নিউজ টিভি 24 আপনাদের সঙ্গে রয়েছি, আমি মোহাম্মদ জাকারিয়া। পড়াশোনা করে, কিন্তু মাদ্রাসায় সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ পড়াশোনা করে এবং শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ হয়। শুধু মুসলিমরা মাদ্রাসায় পড়াশোনা করে এমন না। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে খেলাধুলা যেরকম মানুষের জীবনের প্রয়োজন, খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনারও প্রয়োজন। কারণ আগামী দিনে ধন্যবাদ জানাই যে 15 বছর পদার্পণ করেছে এই মাদ্রাসা স্পোর্টস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করছেন। নিজের নিজের ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জেলায় জেলায় স্কুল করে দিয়েছেন এবং খেলাধুলার জন্য এই স্টেডিয়াম করে দিয়েছেন এবং প্রত্যেকটি জেলায় জেলায় গেমস অ্যান্ড স্পোর্টসের কমিটি করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের বাংলার শিক্ষা সংস্কৃতি থেকে এটা তো আমাদের সবসময় অ্যানুয়াল স্পোর্টস ডে আমরা সেলিব্রেট করি এখানে, আর এটা আজকে 15 সেলিব্রেশন হচ্ছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা করি সবসময়। 2011-এর আগে এগুলো আমরা দেখতে পাইনি, আর উনি ক্ষমতায় আসার পর প্রত্যেকটা দপ্তরের প্রত্যেকটা জিনিসের লক্ষ্য রাখি আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আর আজকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন অংশগ্রহণ, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষ করে মাদ্রাসা একটা এরকম একটা ইনস্টিটিউট, লোকের ধারণা ছিল যে মাদ্রাসাতে শুধু কি পড়াশোনা হয়, দিনিয়াত হয় বা দিনের তালিম হয়, কিন্তু এই আমাদের দপ্তরের মাদ্রাসা, MAMEর মাদ্রাসা, এটা আমাদের একজন প্রফেসর, আমাকে উনি পড়াইছিলেন, ইরফান হাবিব সাহেব, দি মোস্ট পপুলার হিস্টোরিয়ান ইন আওয়ার ইন্ডিয়া। উনি একদিন প্রচেষ্টা করেছিলেন যে একটা মুখ্যমন্ত্রী আছেন সারা ভারতে যিনি মাদ্রাসাতে মডার্ন এডুকেশন নিয়ে আসে, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে মাদ্রাসাগুলো ভালো চলছে। আর এই মাদ্রাসা দপ্তরের আমি দেখলাম স্কুলের সঙ্গে সঙ্গে কি একসঙ্গে মিলে চলে। স্কুল থেকে যদি ডক্টর হতে পারে, মাদ্রাসা থেকে ডক্টর হয়। স্কুল থেকে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হয়।
এর মানে শিক্ষাটা আমাদের এক, শুধু দিনিয়াত একটা আমরা রাখি যারা মুসলিম ছাত্রছাত্রী আছে তাদের জন্য, কিন্তু এটা নট কম্পালসারি ফর এভরিবডি। যার জন্য মাদ্রাসা দপ্তরের মুখ্যমন্ত্রী নিজে মন্ত্রী MIC আছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই এগুলো প্রোগ্রামকে এনকারেজ করার জন্য আর করানোর জন্য আদেশ দেওয়ার জন্য। বর্তমান প্রজন্মে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে অনলাইন গেমের ফলে আমরা অনেকটাই মাঠ থেকে বিমুখ হয়ে গেছি। সে জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার কি মেসেজ থাকবে? এটা মেসেজ থাকবে, আজকে যদি আমরা সেই সোশ্যাল মিডিয়াটা ঘাঁটি তো আমাদের শরীরে যেটা রক্ত আছে ওটা তো চলাফেরা করবে না, এটা তো অনেকগুলো রোগ জড়িয়ে যাবে। আজকে বাচ্চা, যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা কাবাডি খেলতাম, ফুটবল খেলতাম, তারপর বিভিন্ন স্পোর্টসের জায়গা বেশি থাকতো, জায়গাগুলো তো শর্ট হয়ে আসছে। কিন্তু একটা মাঠকে স্পেসিফিক কেন্দ্র করে যদি বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করাই, এটা বাচ্চাদের জন্য এটা সাউন্ড হেলথ হবে। সাউন্ড হেলথ হলে সাউন্ড মাইন্ড হবে, আর সাউন্ড মাইন্ড হলে আমাদের দেশ সাউন্ড হবে। থ্যাংক ইউ। আন্তরিক শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন যে আপনারা এখানে এসেছেন। আমাদের 15তম ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির দ্বারা উদ্যোগিত এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের এই গেমস অ্যান্ড স্পোর্টস 2008 সালে প্রথম আরম্ভ হয়, তারপরে 14টি বছর পার হয়ে গেছে, এটা হচ্ছে 15তম। আমি প্রথম থেকে এই খেলার সাথে জড়িত ছিলাম, প্রথম 3 বছর ছিলাম আই ওয়াজ ইন এক্সিকিউটিভ মেম্বার, and then from 2012 I became the joint secretary of this district games and sports। আর আমরা সফলতার সঙ্গে সববারই চালিয়েছি। আমাদের ছেলেরা এখান থেকে রাজ্যে খেলতে গেছে, তারা সেখান থেকে সোনার মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল এগুলো নিয়ে এসেছে, এবং আমরা টিম গেমে ভলিবল, ফুটবল, কাবাডিতে তাতেও আমরা সফলতা লাভ করেছিলাম। আর এইবার গত বছর সেই খেলাটা হয়েছিল, আমাদের ডিস্ট্রিক্টের খেলাটা হয়েছিল সিসি সিনিয়র IM সিনিয়র মাদ্রাসাতে, আর আমাদের স্টেট খেলাটা হয়েছিল মালদা DSA মাঠে এবং জঙ্গিপুর মাঠে। এবারের ডিস্ট্রিক্ট খেলার পরে সেই খেলাটা হবে কলকাতায়, সম্ভবত সাই কমপ্লেক্স না হয় হুগলি পুলিশ, সেটা এখনো কনফার্ম হয়নি। তবে আমাদের এখান থেকে এই খেলায় মোট 60টা ইভেন্ট আছে, 100, 200, 400, 800, 1500, 3000 মিটার রান আছে, তাছাড়া ডিসকাস, জ্যাভলিন, শর্ট পুট, এই টোটাল মিলে মোট 8টা গ্রুপ রয়েছে। 4টা গ্রুপ হচ্ছে 4 groups for boys and 4 groups for girls, that's under 12, under 14, under 17, under 19. These are the 4 groups, and where the children take part and they perform their duties. আমি আশা করি আমাদের ছেলেরা অন্যান্য বারের মতো এবারও রাজ্যে যাবে এবং রাজ্যে গিয়ে তারা সেখান থেকে গোল্ড মেডাল, সিলভার মেডাল এবং ব্রোঞ্জ মেডাল নিয়ে উপার্জন করে নিয়ে আসবে, আমাদের জেলার সুনাম অর্জন করবে। আর আমাদের এই মাঠে যে খেলা হচ্ছে, এই মাঠে আমি আমার সমস্ত জেলাবাসীকে অভিনন্দন জানাই যে তারা আমাদের এই মাদ্রাসা এই ফিল্ডে এসেছেন এবং এটাকে ভালোভাবে উপভোগ করছেন। আমি আমার ছাত্রদের ভবিষ্যৎ কামনা করি, কারণ তারা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। তারা এই খেলাধুলার মাধ্যমে যেমন ডিসিপ্লিন শিখবে, যেমন নিজের চরিত্র গঠন করবে। বলা হয় সাউন্ড মাইন্ড ডিসাইডস ইন সাউন্ড বডি and they will finally prosper. They will be just like the stars of the world. Thanks to all of you. আমি হচ্ছি এই ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস এর জয়েন্ট সেক্রেটারি, আমার নাম মোহাম্মদ হেফজুর রহমান।